আমাদের দাবি নতুন সার্কুলারটা স্থগিত করে প্যানেল থেকে নিয়োগ দিতে হবে। বিভিন্ন কর্মকর্তারা বলে যে তোমাদের না নিয়ে কোনো নতুন কোনো সার্কুলার দেওয়া হবে না। আমাদের সবার ভবিষ্যৎ আছে, আমাদের অনেকের বয়স পার হয়ে গেছে, আমরা চাইলে আবেদন করতে পারবো না। আমাদের ফ্যামিলি আছে, ভাই বোন আছে, তারা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিল। আমরা লাইন ক্রু লেভেল 1 2023 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম। তো আমাদের যখন রেজাল্ট প্রকাশ করে তখন 588 জনকে আমাদের অপেক্ষমান রাখা হয় এবং সেই সময় অপেক্ষমান রাখা অবস্থায় আমাদের পরিশিষ্ট ক্ষয়ে আরবি উল্লেখ করে যে ভবিষ্যৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রয়োজন সংখ্যক লোক নিবে যদি তাদের শূন্যপদ ফাঁকা থাকে। আমাদের শূন্যপদ ফাঁকা আছে 700 আরবি 764টা পদ নিয়ে একটি শিক্ষানবিশ নতুন লাইনম্যান সার্কুলার প্রকাশ করছে। এখন যদি শূন্যপদ ফাঁকা না থাকে তাহলে আরবি এই সার্কুলারটা প্রকাশ করলো কিভাবে? আরবি এর আগে 590 জনের সার্কুলার দিছিল, যেটা আমরা পরীক্ষা দিছিলাম, তখন সেটা ছিল লাইন ক্রু লেভেল 1। পরে আরবি তাদের নিজের প্রয়োজনে বা প্রতিষ্ঠানের প্রয়োজনে সেই লাইন ক্রু সার্কুলারকে তারা নিয়মিত লাইনম্যান হিসাবে রূপান্তর করে। এমনকি সেই 590 জন সার্কুলারের মধ্যে 49 জন উপস্থিত হয়েছিল না, তাই আরবি শুধুমাত্র প্যানেল থেকে সেই 49 জনকেই চুক্তিভিত্তিক হিসাবে ডাক দেয় এবং যখন পোস্টিং দেয় তখন নিয়মিত হিসাবে পোস্টিং দেয়। তাহলে আরবি যখন 764টা পদে যখন সার্কুলার ছাড়ছে, তার মানে নিশ্চয় তাদের শূন্যপদ আছে। তাহলে কেন তারা প্যানেল থেকে লোক ডাক দিয়ে তারা পার্মানেন্ট করলো না? কারণ আরবি তো পার্মানেন্ট চাইলেই করতে পারে। যেমন তারা 49 জনকে তারা ডাক দিল চুক্তিভিত্তিক হিসাবে এবং পোস্টিং দিল নিয়মিত হিসাবে, ঠিক তেমনই শূন্যপদ যেহেতু ফাঁকা আছে আমাদেরও চুক্তিভিত্তিক হিসাবে ডাক দিত এবং নিয়মিত হিসাবে আমাদের পোস্টিং দিত বা আমাদের ট্রেনিং করাতো। আরবির সামনে আমরা বারবার গেলাম, আরবি থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদেরকে না নিয়ে কোনো সার্কুলার দেওয়া হবে না। আমরা একে 3বার আরবির কাছে যাই, চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে গেলে আমাদেরকে বিভিন্ন কর্মকর্তারা বলে যে তোমাদের না নিয়ে কোনো নতুন কোনো সার্কুলার দেওয়া হবে না। তাই আমরা বারবার যাওয়ার পরও এই 6 জানুয়ারি আমাদের নতুন নিয়োগ দেওয়া হয়। আমরা আরবির কাছে এমন একটা নিয়ে গেলাম যে আমাদেরকে স্যার, আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে, আমাদের যদি বয়স পার হয়ে যায় তাহলে আমরা কিভাবে ভবিষ্যতে চাকরি বাকরি করব? আমাদের ফ্যামিলি আছে, ভাই বোন আছে, তারা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিল। কিন্তু আমাদেরকে আরবি না নিয়ে নতুন সার্কুলার দিয়েছে, তার মানে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে। আমাদের এখন আকুল আবেদন আরবির চেয়ারম্যান সাহেবের কাছে যে সার্কুলার স্থগিত করে আমাদের প্যানেল থেকে নিয়োগ দেওয়া হোক।